প্রয়াস করার পরেও ওই বালক আমার দিব্য দৃষ্টি থেকে দূরে আছে। এই দেবতারা গভীর ছলনা করেছে। যে বালককে রক্ষা মহাদেব আর বিষ্ণু স্বয়ং করছেন, তাকে হত্যা দূরের কথা, খুঁজে পাওয়াই অসম্ভব। পুনরায় ছলনা করেছেন দেবতারা। ওই বালককে কেবল মহিষী খুঁজে বের করতে পারে। আমাদের এখন কেবলমাত্র প্রতীক্ষা করতে হবে। তবে তাই হবে, আমরা প্রতীক্ষা করব, কারণ এবার মহিষীর তাণ্ডব ভূলোক থেকে ওই দেবলোক পর্যন্ত হাহাকার সৃষ্টি করবে। এসো, ততক্ষণে এই দৃশ্যের আনন্দ লাভ করি। ত্রাহিমাম মহাদেব, ত্রাহিমাম, ত্রাহিমাম মাতা আদিশক্তি, ত্রাহিমাম মহাদেব, ত্রাহিমাম। মাতা, ধরিত্রীকে মহিষীর প্রকোপের হাত থেকে বাঁচান। ও মৃত্যুর এমন তাণ্ডব শুরু করেছে যে সকল দেবতারা শক্তিহীন হয়ে পড়েছে। মাতা। হ্যাঁ মাতা, এটা ওনার ওই বালককে খোঁজার প্রচেষ্টা। আর যদি সে উত্তর থেকে দক্ষিণের দিকে যায়, আর যদি ওই বালককে খুঁজে পেয়ে যায়, তাহলে না জানি কি পরিস্থিতি তৈরি হবে। কিছু করুন মাতা, কিছু করুন। মহিষী, শান্ত হও। মহিষী, শান্ত হও। তোমার বিনাশের সমাপ্তি শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে করো। এত বছর ধরে যা হয়নি তা এবার হবে। অর্থাৎ তুমি হলে মহিষী, তুমি শক্তিশালী, ঘ্রাণ শক্তি আছে তোমার। ওই বালককে খুঁজে বের করার জন্য নিজের দৃষ্টি নয়, বরং নিজের নাসিকার ব্যবহার করো। উপদেশের জন্য ধন্যবাদ। আমি ওই বালকের সুগন্ধ পাচ্ছি। দক্ষিণ দিকে রয়েছে ও। এবার আমি ওকে হত্যা করব। যেটার ভয় ছিল সেটাই হলো। মহিষী দক্ষিণের দিকে যাচ্ছে, শীঘ্রই ওই বালকের কাছে পৌঁছে যাবে। আর সেই বালক এখনো অনেকটাই ছোট,
শিশু, ও নিজেকে কিভাবে বাঁচাতে পারবে, কিভাবে নিজেকে রক্ষা করবে? মহাদেব, মাতা পার্বতী, ওকে রক্ষা করুন, বাঁচান ওকে। একটি কথা সর্বদা মনে রাখবেন যে সর্বদা নিজের শত্রুর থেকে 4 পা এগিয়ে থাকার প্রচেষ্টা করতে হয়। ক্রোধ আর প্রতিশোধের সঙ্গম এই মহিষী ওই বালকের কাছে ঠিক পৌঁছে যাবে, ছাড়বে না ও সেই বালককে। কেন পুত্র, কেন কেন নিজের রাজ্য, নিজের স্থান, নিজের মাতা আর পিতাকে ছেড়ে যেতে চাইছো? এই সব কিছু তো তোমারই। বলো, কি ইচ্ছা তোমার? আমি সেই ইচ্ছে পূরণ করব। পুত্র, কঠোর তপস্যা করে তোমাকে আমরা পেয়েছি, আমাদের ছেড়ে যেও না। এই রাজ্যে আমাদের ভালোবাসায় যদি কোনো ত্রুটি থাকে তাহলে বলো, আমি এখনই তা পূরণ করব। ত্রুটি তো রয়েছে পিতা, কিন্তু কার তা জানা নেই, শুধু সেটাই খুঁজতে চাই। দয়া করে আমায় আজ্ঞা দিন, আমার সিদ্ধান্ত অটল। আশা করছি যে আপনি আমার সিদ্ধান্ত বুঝবেন আর তার মানও রাখবেন। ঠিক আছে পুত্র, যাও পুত্র, যাও। পুত্র, চলে এসেছে দক্ষিণ প্রদেশ। এবার ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে আমাকে ওই বালকের কাছে পৌঁছতে হবে, যে আমার বিনাশের কারণ হবে। কি ওই বালকের ঘ্রাণ পাচ্ছি না কেন আমি? এখানেই তো থাকার কথা ওর। আসছে ও। কে আসছে ভোলানাথ? আমাদের তেজ থেকে উৎপন্ন হওয়া বালক। মহিষীর বিনাশ করবে যে। মহিষীর প্রাপ্ত বর এবার খণ্ডিত হবে। মহিষীর প্রতিশোধের অগ্নিকে শান্ত করবে যে। সেই আইয়াপ্পা, আইয়াপ্পা, আইয়াপ্পা। সূর্যদেব,
আপনার তেজের দ্বারা আমার মনের অন্ধকার দূর করুন, প্রকাশের দ্বারা আমায় পথ দেখান। সত্যি বলতে আমি রাজকুমার, সম্পূর্ণ, কিন্তু তবু আমার হৃদয় বলছে যে আমি অসম্পূর্ণ। এমন কিছু আছে যা এই সংসারের হয়েও আমার নয়। তা কি সূর্যদেব? কোন সেই শক্তি যা এই পর্বতের অবলম্বন হয়ে দাঁড়ায়? কোন সেই শক্তি যা বায়ুর বেগ হয়, পুষ্পদের সুগন্ধ দেয়, পক্ষীদের মধুর স্বর দেয়, ফলের মধ্যে মিষ্টত্ব প্রদান করে, যা সম্পূর্ণ প্রকৃতিতে রয়েছে, তা আমার মধ্যে কেন নেই? আমায় আশীর্বাদ দিন সূর্যদেব, যাতে আমি স্বয়ংকে চিনতে পারি, নিজের অস্তিত্বকে সম্পূর্ণ করতে পারি। যখন শিবের তেজ আর নারায়ণের স্থিরতার মিলন হয়, তখন এই সংসার আইয়াপ্পার মতন রত্ন পায়। দেখুন একবার, ওর চোখে শিবের মতো নির্ভীকতা আর মনে নারায়ণের মতো করুণা। ও কোনো রাজা নয় যার শক্তির অভিলাষ আছে, কোনো যোদ্ধাও নয় যে সর্বদা জয়ী হতে চায়। ও তো শুধুমাত্র ভারসাম্য চায়। ধর্মের ধারক ও, ন্যায়ের আধার। আইয়াপ্পার জন্মের কারণ শুধু ভারসাম্য রক্ষা নয়, বরং সময়ের দাবি পূরণ করা। যখন সঠিক সময় আসবে, সে ধর্ম, মর্যাদা আর সত্যের ভারসাম্য রক্ষা করবে। প্রত্যেক রূপ, প্রতিটি স্বরূপে, প্রত্যেক পরিস্থিতিতে উপযুক্ত হবে সে। আইয়াপ্পা। খিদে পেয়েছে? এই নাও খাও, আমি অন্য কোনো ফল খুঁজে নেব। হরিয়ার হরের তেজ থেকে সৃষ্টি হয়েও প্রতিটি জীবের প্রতি অসীম করুণা থাকা সত্ত্বেও আইয়াপ্পার মনে অপূর্ণতার যন্ত্রণা আছে। প্রতিটি তপস্যা, প্রতিটি ত্যাগ শিকারের মধ্যেও প্রকৃতির সঙ্গে দূরত্বের জ্ঞান রয়েছে। শক্তির অনুপস্থিতির ধারণা রয়েছে।
আর অসম্পূর্ণতাই হলো ওর শক্তি। ও নিজের সম্পূর্ণতাকে খুঁজছে, আর ওর এই খোঁজই ওকে হরি আর হরের কাছে পৌঁছে দেবে, নিজের সাথে পরিচয় করাবে, শিবের অংশকে শক্তির সঙ্গ পাইয়ে দেবে। তুমি যে এইখানেই কোথাও আছো তার আভাস পাচ্ছি আমি। তুমি তোমার জন্মের সত্য জানার আগেই আমি তোমার জীবন লীলাই শেষ করে ফেলবো। বলুন মাতা, কি আদেশ? এক বালকের খোঁজ করার জন্য ডেকে পাঠিয়েছি। এক এমন বালক যার মধ্যে শিবের তেজ থাকবে, নারায়ণের স্থিরতা থাকবে। এই ঘণ্টা নিজেদের সঙ্গেই রেখো। যদি কোনো বালকের মধ্যে অসাধারণ তেজ দেখতে পাও তাহলে এটা বাজিয়ে দিও। এবার যাও আর নিয়ে এসো হর আর হরির সঙ্গমকে আমার কাছে। এই ঘটনা হলো আইয়াপ্পার কাহিনী, আইয়াপ্পার যুগের আরম্ভ। সময় হয়ে গেছে হর আর হরির তেজ দ্বারা নির্মিত এই বীজের অঙ্কুরিত হওয়ার। চন্দ্রদেব, দয়া করে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসুন আর আমায় পথ দেখান। এই অন্ধকারে না আমি আমার পথ দেখতে পাচ্ছি আর না আমার গন্তব্য। এই সময় এই গভীর বনে কোথায় যাচ্ছে ও? আমাদের কি? চলো গিয়ে ধরি ওকে। হ্যাঁ, চলো ওকে ধরি গিয়ে, চলো।
চলো ছেড়ে দাও, চলো। ছেড়ে দাও, ছেড়ে দাও চলো। আমাদের, ছেড়ে দাও আমাদের, চলে এসো। ছেড়ে দাও। চলো। এই বালকদের কোথায় নিয়ে যাচ্ছ? শুধু এদের নয়, তোমাকে ওইখান থেকে নিয়ে যাব। এই অন্ধকারে এই শ্মশানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। চুপ করে আমার সঙ্গে চলো, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এতগুলো বালককে একসঙ্গে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। সবাইকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে? যাদের নিয়ে যাব না তাদের কি হবে? ছাড়তেও তো পারবো না, তাহলে তো আমাদের সত্য জানা যাবে। তাহলে এখন কি করব? এদের জ্বলন্ত চিতায় ফেলে দেওয়া যাক। কেমন অধার্মিক এরা! নির্দোষ বালকদেরকে ভস্য করার কথা বলছে। না, আমায় কিছু একটা করতে হবে, এদের বাঁচাতে হবে, কিন্তু কিভাবে? আইয়াপ্পার ব্যক্তিত্বে আমি আপনাকে দেখতে পাচ্ছি প্রভু। আপনি ভুলে যাচ্ছেন দেবী, আইয়াপ্পার মধ্যে শুধু হরির অংশ নয়, হরের অংশও রয়েছে। আমাদের দুজনের তেজের অদ্ভুত মিলন আইয়াপ্পা। এবার এটা দেখতে হবে যে এই সংকটকে দূর করার জন্য ও কার শক্তি প্রয়োগ করে, রুদ্রের নির্ভয়তা নাকি নারায়ণের ছলনা, অথবা দুজনেরই। চলো চলো আমাদের বাঁচাও, আমাদের চলো চলো বাঁচাও, চলো চলে এসো। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, বাঁচাও, চলো চলো বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, নিয়ে যেও না, ছেড়ে দাও, বাঁচাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও আমাদের, ছেড়ে দাও, বাঁচাও। দাঁড়াও! এদের বাঁচানো আমার ধর্ম আর কর্ম। আমি রাজা রাজশেখরের পুত্র আইয়াপ্পা, আইয়াপ্পা, আইয়াপ্পা। আরে এ তো একজন রাজকুমার। এ তো স্বয়ং চলে এসেছে মৃত্যুর মুখে। অদ্ভুত! ফেলে দাও সবাইকে আগুনে, নিয়ে চলো এদের, বাকি সকলকেই জ্বলন্ত চিতায় ফেলে দাও।
দেবতা 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 মাতাকে বলতে হবে এ সেই যাকে মাতা খুঁজছেন। সেই ও সেই এসব কি ছিল? শীঘ্র চলো, আমি তোমাদেরকে গৃহে পৌঁছে দিই। চলো, ওঠো। সোমু, তুমি আমার সাথে চলো। আমার গৃহ কাছেই রাজকুমার, চলুন না, শীঘ্র পৌঁছে যাব। কে করেছে আমার অসুরদের এই অবস্থা? কে? ওই অসাধারণ বালক, ও আমাদের সকলের থেকে শক্তিশালী ছিল। মাতা, আপনি যাকে খুঁজছিলেন ও সেই। ও এখানেই ছিল আর তোমরা ওকে যেতে দিলে। যা তোমরা সবাই মিলে করতে পারলে না, তা এবার আমি করে দেখাবো। সোমু, দাঁড়াও। কিছুক্ষণের মধ্যেই আমরা গৃহে পৌঁছে যাব। একটু ধীরে চলো সোমু, এতটা দূরে যেও না। সোমু, দাঁড়াও। সোমু, বাঁচাও, 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 সোমু, বাঁচাও, বাঁচাও।
সোমু, সোমু, এদিকে এসো আমার কাছে। এ কি আইয়াপ্পার বান মহিষীর ক্ষতি করলো না কেন? হরিয়ার হরের তেজ থেকে উৎপন্ন হয়েও আইয়াপ্পা এখনো মহিষীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত নয়। আর যদি মহিষী আইয়াপ্পাকে খুঁজে পায়, তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। বাঁচাও! তুমি ঠিক আছো তো? চলো। আমার পথ থেকে সরে যান দেবী। শান্ত হন শিব। আয়াপ্পা আমার অংশ, আমার তেজ দ্বারা নির্মিত। এই সংকটে ওকে রক্ষা স্বয়ং আমি করব, স্বয়ং আমি করব, স্বয়ং আমি করব। আইয়াপ্পা সুরক্ষিত থাকবে, কিন্তু শিবের শক্তির সাহায্যে নয়, ওর নিজের শক্তির দ্বারাই
আপনার শুধু ওকে পথ প্রদর্শন করতে হবে, ওকে প্রস্তুত করতে হবে মহিষীর সম্মুখীন হওয়ার জন্য। এই যুদ্ধ আইয়াপ্পার, আর এই যুদ্ধ ও একাই লড়বে। সময় এসে গেছে হর আর হরির অংশ আইয়াপ্পাকে পথ প্রদর্শন করার। সমু, আমার পুত্র ফিরে এসেছে। আমার পুত্রকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। এ তো আমার ধর্ম ছিল মাতা, এবার আজ্ঞা দিন। এখন কোথায় যাবে পুত্র? আজ এখানেই থেকে যাও, আমাকেও সেবা করার সুযোগ দাও। না মাতা, স্বয়ংকে খুঁজতে বেরিয়েছি, এখানে থাকতে পারবো না। খুঁজতে বেরিয়েছি, এখানে থাকতে পারবো না। প্রণাম। সুখী থাকো পুত্র, মা আদিশক্তি তোমার সহায় হোক, তোমাকে পথ দেখাক। কি খুঁজছো তুমি বালক? প্রণাম। কি খুঁজছো? শ্মশানে একটা অনুভূতি হয়েছিল, একটা দৃশ্য দেখেছিলাম। হাতে চক্র ছিল, ত্রিশূল ছিল। তাই কি মনে হয়? কি অর্থ সেই দৃশ্যের? জানি না। আর কি জানতে চাইছো? স্বয়ংকে, নিজের অস্তিত্বকে, ওই দৃশ্যের অর্থকে। কেন হর আর হরির থাকার সংকেত পেলাম আমি? হয়তো তুমি হর আর হরির তেজের সঙ্গম, তেজের সঙ্গম, তেজের সঙ্গম।
কি? আমি শিব আর নারায়ণের তেজের সঙ্গম? অসম্ভব। সব সম্ভব। শিব থাকলে সব কিছুই সম্ভব। একজন রাগেশ্বর, কারণ তিনি বৈরাগী, আর আরেকজন রাগেশ্বর কারণ তিনি সর্বরাগে জ্ঞানী। একজন ভাব আর রসের ঊর্ধ্বে, কারণ তিনি সর্বত্যাগী, আর আরেকজন ভাব আর রসের ঊর্ধ্বে, কারণ তিনি তো লীলাধর। দুজনেই মুক্ত, একজন বন্ধনহীন আর একজন স্বেচ্ছায় মায়ার বন্ধনে আবদ্ধ। একজন অনাদি, অনন্ত আর তাই অপার, শিব তিনি। আর একজন আদিও, অনন্ত, তাই পরপারের কাণ্ডারী, নারায়ণ তিনি। আর তুমি ওনাদের দুজনেরই তেজের সঙ্গম, সঙ্গম, সঙ্গম। বৈকুণ্ঠে থাকা বিষ্ণুও যেমন তুমি, তেমনি পৃথিবীর কৈলাসে থাকা শিব। কিন্তু কিন্তু আমি কিভাবে? কৈলাস, কলিযুগের অধিপতি আপনি, দয়া করে আপনার চরণে আমায় স্থান দিন। আমাকে সেই সমস্ত শক্তির দ্বারা সম্পূর্ণ করে তুলুন, যাতে আমি আমার কালের বিনাশ ঘটাতে পারি। তোমার কাল আইয়াপ্পা কৈলাসের দিকে এগোচ্ছে। যদি ও ওখানে পৌঁছে যায়, তাহলে সকল দেবতা মিলে ওকে প্রশিক্ষিত করে তুলবে, তোমাকে বধ করার যোগ্য করে তুলবে। তোমার কাছে এখন দুটি উপায় আছে। কৈলাসে পৌঁছানোর আগেই হয় ওর বিনাশ করো, অথবা কৈলাস থেকে ফেরার পর। না, দুটো নয়, একটাই সুযোগ আছে আমাদের কাছে। ওই বালক তার নিজের পরিচয় খুঁজে পাওয়ার আগেই আমাদের ওর অস্তিত্বই মুছে ফেলতে হবে। এই কাজ এতটাও সহজ নয়। দেবতারা আইয়াপ্পার সুরক্ষার বন্দোবস্ত করেছে। তাহলে আমি পৌঁছবো কি করে আইয়াপ্পার কাছে? তুমি ওর কাছে পৌঁছবে না, ও নিজে আসবে তোমার কাছে, দেবতাদের কাছে প্রশিক্ষিত হয়ে। কি? দেবতাদের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হর আর হরির অংশকে আমি মারবো কি করে? আমি কখন বললাম যে তুমি ওর বিনাশ করবে? ওকে ওর সৎকর্ম বধ করবে, তোমার ক্রোধের দ্বারা নয়। ওর বিনাশ হবে করুণার দ্বারা। আমরা ওর ভেতর ক্ষমার এমন ধারা বইয়ে দেব যে ওর সৎকর্ম আমাদের অস্ত্রে পরিণত হবে।
দৃষ্টি অস্পষ্ট, কিন্তু আমার মন বলছে যে আমি আমার গন্তব্যের কাছে এসে গেছি, কৈলাসে এসে গেছি। সে এসে গেছে। আইয়াপ্পা কৈলাসে প্রবেশ করে গেছে, প্রবেশ করে গেছে, প্রবেশ করে গেছে। যখন আমার থেকে আমার পুত্রকে কেড়েই নিলেন, তাহলে কেন দিলেন আমাকে পুত্র সুখ? কেন ওর হাসির আওয়াজ আমায় শোনালেন? কেন আমাকে মাতা বানালেন? কেন আমার আইয়াপ্পাকে আমার থেকে কেড়ে নিলেন? কেন কেন কেন? ও কেবল আমাদের ছিল না মহারানী, ও এই সমগ্র সংসারের ছিল। ওর উদ্দেশ্য এই প্রাসাদ, এই পরিবার আর এই দেহের থেকে অনেক গুরুত্বপূর্ণ। আপনার একমাত্র পুত্র, এই রাজ্যের রাজকুমারও। আপনি আপনার উত্তরাধিকারীকে কি করে যেতে দিলেন? যে এই সংসারকে উদ্ধার করতে এসেছে, সে কখনো সাম্রাজ্যের চিন্তা করে না। নিজের অশ্রু মোছো মহারানী। তোমার পুত্রকে অনন্তকাল ধরে তার কীর্তির জন্য স্মরণ করা হবে। মহারাজ, মহারাজ, প্রণাম মহারাজ। উত্তরের গ্রাম থেকে বালকদের অপহরণ করার সংবাদ এসেছে। ওই বালকরা বলেছে যে ওদেরই বয়সের একজন বালক এসেছিল এবং ওদেরকে পরাজিত করে তাদেরকে বাঁচিয়েছে, তারপর বনে অদৃশ্য হয়ে গেছে। প্রণাম মহারাজ। আমার আইয়াপ্পা জীবিত আছে। ও নিজের পথ খুঁজে পেয়েছে। ধন্যবাদ। স্বর্গ? হ্যাঁ, আমাদের কাছে তো এটাই স্বর্গ। আর সংসারের কাছে স্বপ্ন? না, কৈলাস, কৈলাস, কৈলাস। কৈলাস? আমি কৈলাসে এসে গেছি। চলুন।
প্রণাম নেবেন। উনি হলেন আমার দাদা কার্তিক। এই নিন। আরে নিন না। ধন্যবাদ। অবশেষে আমি কৈলাসের ভিতরে যেতে পারবো। না, কি আমার পুত্র ওই দুষ্টদের সম্মুখীন হয়েছে? অর্থাৎ কেউ তো ওকে খুঁজে বেড়াচ্ছে, কেউ ওর ক্ষতি করতে চাইছে। আমাদের পুত্র সংকটে রয়েছে। হে নারায়ণ, হে নারায়ণ, দয়া করুন, এক মাতার দুঃখ দূর করুন হে নারায়ণ। কেন? আমি কি কোনো ভুল করে ফেলেছি? বরণ করে স্বাগত জানানোর আগে ভিতরে আসবে কি করে পুত্র? মাতা, আপনি? বিজয়ী হও। নন্দী, এসো পুত্র, কৈলাসে তোমাকে স্বাগত জানাই।
বিজয়ী হও। ধন্যবাদ মাতা। মাতা, এই মনের পীড়া শান্ত হয়েছে। যেন মনে হচ্ছে যে আমার মাতার প্রার্থনা আমার শক্তি হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু মনে কিছু প্রশ্নের উদ্রেকও হচ্ছে। আপনি কে মাতা? আপনি আমাকে শিব আর নারায়ণের তেজের সম্বন্ধে পরিচিত করিয়েছেন, ধর্ম আর নিয়তির পথ দেখিয়েছেন, কিন্তু নিজের পরিচয় দেননি মাতা। কেন? মাতার পরিচয় আমার থেকে শুনে নিন। ইনি হলেন তিনি, শিবের তাণ্ডবকে যিনি শান্ত করতে পারেন, যিনি নারায়ণকে নির্মাণের স্বপ্ন দেখাতে পারেন। উনি হর আর হরির আধার নন, উনি স্বয়ং হর আর হরি। শিবের গরিমা প্রত্যেক লোকে প্রচারিত হয়, নারায়ণের বুদ্ধিমত্তা প্রতি যুগে প্রশংসিত হয়। তবুও এই সংসার কখনো কখনো ভুলে যায় যে ইনি ছাড়া দেবতারাও অপূর্ণ। আমাদের মাতা ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষাকারী, সংসারের আধার, সময়ের চক্র। এবং আইয়াপ্পা, আপনি ততক্ষণ নিজেকে চিনতে পারবেন না যতক্ষণ এনাদের না চিনতে পারেন। এনার সম্পর্কে কিভাবে জানবো? চলুন তাহলে জ্ঞান সভায়। প্রণাম মহারাজ। গ্রাম থেকে একটি পরিবার এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ঠিক আছে, ওনাদের ভিতরে পাঠিয়ে দাও। আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ।